বাবা হাল্ক, এত বড় শোরুম আমি জীবনে দেখি নাই। এই গাড়িগুলো যেন স্বপ্নের মতো লাগছে। এই, তোরা এখানে কি করছিস? তোদের মতো গরিব ফকিরদের এই গাড়ির কাছে আসা আমি শুধু একটু ছুঁয়ে দেখছিলাম। নোংরা হাত দিয়ে গাড়ি ছুঁয়েছিস, এখন এটা মুছে পরিষ্কার কর। এই নোংরা কাপড় দিয়ে গাড়িটা মুছে দাও। বাবা না, তুই আমার বাবাকে অপমান করলি। শোন, একদিন আমি এই শোরুম কিনবো, আর তোর কর্মের ফল তোকে আমি নিজ হাতে দিব। আমি এত টাকা কোথায় পাবো? আমি কিভাবে এই শোরুম কিনবো? বাবার অপমানের জবাব আমি দিতেই হবে। এটা কি যে মৃত্যু পাহাড় থেকে লালমণি নেবে 100 কোটি টাকা পুরস্কার, কিন্তু সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। যদি মৃত্যু পাহাড়েও যেতে হয় আমি যাব। আমার বাবার সম্মানের দাম 100 কোটির চেয়েও বেশি। আমি লালমণি নিয়েই ফিরবো। এই যে নরকের দ্বার, কিন্তু আমি ফিরে যাব না। কে আমার রাজ্যে ঢুকেছে? তুই এখান থেকে জীবিত ফিরতে পারবি? তোর শক্তি আমার আগুনে কিছুই না। না, আমি এখনো শেষ হয়ে যাইনি। এটা আমার বাবার জন্য। না, অসম্ভবকে সম্ভব করাই হালকের কাজ। অবিশ্বাস্য, সত্যি তুমি লালমণি এনে ফেলেছে। আমি কথা দিয়েছিলাম, এই নাও তোমার টাকা। আমি টাকা চাই না, আমাকে আপনার লাক্সারি কার শোরুমটা দিয়ে দিন। তো ওই লোকটা, সে তো এখন নতুন মালিক। বাবা হাল্ক, এ কি সত্যি? হ্যাঁ বাবা, আজ আর কেউ তোমাকে অপমান করবে না। স্যার, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। মনে আছে তুই আমার বাবাকে গাড়ি মোছাতে বাধ্য করেছিলি? আজ থেকে তুই এই শোরুমের ফ্লোর মুছবি। না স্যার, দয়া করুন। এটাই তোর কর্মের ফল।